ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এবার কি হলো? তাহলে বলে আনআম তা হবে না আনআম তে হবে না আনআম তো হবে? কোনটা হবে? কথা বল। আনআম তা মানে তের উপরে কি হচ্ছে? জাবা। তের উপরে জাবার। এই জাবারটা দিয়েছে কে? নবী, সাহাবা, ইমাম। নবীর জামানায় জাবার ছিল? একটু কথা বলে। নবীর জামানায় কোরআনে জাবার ছিল? আপনার ঘরে যে কোরআন আছে সেই কোরআনে জাবার আছে বলে আপনি বললেন জাবার হবে। তো নবীর জামানায় তো জাবার ছিল না। নবী ওখানে জাবার দিয়ে পড়েছে না জেদ দিয়ে পড়েছে না পেশ দিয়ে পড়েছে? যে জবরের দাম আছে না না? আমি আপনাকে চারটে অক্ষর দিলাম, ক ল ক আ ত। কি হলো? ক ল ক আ ত কি হলো? কোন সেন্টেন্স হলো? এবার যদি আমি আপনাকে বলি এই কথাটা আপনি একটু সুন্দর করে গুছিয়ে বলেন তো একার ওকার দিয়ে, তাহলে আপনি আমাকে কি বলবেন? ক ল ক ত দিয়ে কি বলবেন? কলি কাতা। হ্যাঁ, ক ল ক ত দিয়ে কলিকাতা হবে না হবে না? তাও কথা বলে। একার ওকার দিয়ে হবে না হবে? হবে, অবশ্যই হবে। তবে ক ল ক ত দিয়ে যেমন কলকাতা হবে, ক ল ক ত দিয়ে তেমন কালো কুত্তাও হবে। হবে না? তাহলে লেখক যিনি লিখেছে ক ল ক ত, উনি কলকাতা বোঝাচ্ছে না কালো কুত্তা বোঝাচ্ছে? এটা আপনি বুঝবেন কি করে? একার ওকার নেই। কোন বুঝার উপায় আছে? একার ওকার দেয়নি, চারটে অক্ষর লিখে ছেড়ে দিয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম বান্দারা আমি আল্লাহকে বড় ভয় করে। তাই তো? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম বান্দারা আমি আল্লাহকে বড় ভয় করে। এই আয়াতটা যদি আপনি আবার এরকম করে পড়ে ফেলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তখন তার মানেটা হয়ে যাবে নিশ্চয় আল্লাহ তাআলা আলেমকে করে বড় ভয় করে। শুধু একটা হু আর হা, এই দুটো পরিবর্তন হলে গোটা মানেটা পরিবর্তন। তাহলে নবীর জামানায় যেটা নেই সেটা চলবে না, তাহলে কি আমি আপনি আমরা কেউ চলাফেরা করতে পারবো? কথা বলেন, সম্ভব। আজকের মাহফিল কবরবাসী রূহের মাগফিরাতের মাহফিল, এটা অন্য কিছু না। যারা আল্লাহকে সারা দিয়ে চলে গেছে তাদের রূহের মাগফিরাত। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু।
আল্লাহ রাসূল বলেন যখন মানুষ ইন্তেকাল হয়ে যাবে, যখন মানুষ মারা যাবে, আল্লাহ রাসূল বলেন তার জীবনের সমস্ত আমলের দরজাগুলো আমার আল্লাহ পাক বন্ধ করে দেবে। সে পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আব্দাল হোক, সুফি হোক, সালেক হোক, দরবেশ হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, মারা গেছে মানে এক কথায় তার আমলের দরজা কি হয়ে গেছে? ওই ব্যক্তিটা ওই ব্যক্তির জন্য আর কিছু করার ক্ষমতা রাখে না। তাহলে এক কথায় বোঝা গেল কবরের জিন্দেগির কোনো মূল্য আমাদের কোনো মূল্য আছে না নাই? যদি 200 বছর কবরেও থাকে আর প্রত্যেক দিন যদি আপনি 10,000 বার করে সুবহানাল্লাহ তাসবিহ করেন আর একটা নেকিও লেখা হবে না, সে খাতা আল্লাহ তাআলা তাহলে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে কবরবাসীর কাছে গিয়ে চায়, এটা ঠিক হয় না ভুল হয়? বলেন না। এখন আপনাদের মধ্যে কেউ যদি গিয়ে দাদা হুজুরের মাজারে গিয়ে যদি কিছু চায়, এই চাওয়াটা ঠিক হবে না ভুল হবে? কিছু কথা বলেন আমার সাথে। দাদা হুজুর আমি ব্যবসা করছি, আপনি একটু দেখবেন। দাদা হুজুর আমি নতুন কাজে হাত দিয়েছি, আপনি একটু লক্ষ্য করবেন। এটা ঠিক হবে না ভুল হবে? আপনি দাদা হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চান, এটা ঠিক হবে না ভুল হবে? ওসিলা শুধু আমরা দিই তা নয়, ওসিলা আল্লাহর নবীরাও দিয়েছেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 12টা সন্তানের বাপ বানিয়েছিলেন। ও ভাইজানেরা, একটা বিবি ছিল 10টা সন্তান, আর একটা বিবি ছিল 2টো সন্তান। একজনের নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো বুনিয়ামিন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বড় মহব্বত করতেন। যেখানে যেতেন সাথে করে নিয়ে যেতেন। যখন খাওয়া দাওয়া করতেন পাশে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। ওই ছোট বাচ্চাটাকে হযরত নবী ইয়াকুব বড় ভালোবাসতেন। 10টা ভাই থেকে সহ্য হলো না, 10টা ভাই হযরত নবী ইয়াকুবকে খেলাধুলার নাম করে জঙ্গলে নিয়ে চলে গেলেন। জঙ্গলে নিয়ে চলে গিয়ে উলঙ্গ করে দিয়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিলেন। তুই মরে যা, বাপ শুধু তোকেই দেখে আমাদেরকে দেখে না, তুই মরে যা। নবীর ছেলে, ঘটনা বিশাল। আমার মূল বুঝাবার উদ্দেশ্য যতটুকু আমি অতটুকু। আল্লাহ পাক যে কোনো উপায়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উপরে তুলে আনলেন। ও ভাইয়েরা, মিশরের বাজারে বিক্রি করতে গেলেন দুজনা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ইউসুফকে এত সুন্দর দেখতে করেছিলেন, সবার শখ ইউসুফকে কিনে বাড়িতে নিয়ে যাবে। এত টাকা দাম উঠে গেল, কিনার কারোর ক্ষমতা হলো না। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা কিনে বাড়িতে নিয়ে চলে গেলেন। এমন একটা সময় এলো মিশরের জমিনে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিনে বাদশা হয়ে গেলেন। একটু মহব্বতে বলুন না। নবী মানে গরিব, নবী মানে ভিখারির বাচ্চা, কি বলছেন? নবী মানে গরিব না। সুলাইমান নবীকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন।
নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের জমিনের বাদশা করেছিলেন। তবে নবীরা গরিবানা জিন্দেগিটাকে বড় পছন্দ করতেন। কোন নবী ছিল সুতোর মিস্ত্রি, কোন নবী ছিল রাজমিস্ত্রি, কোন নবী ছিল কৃষক, কোন নবী ছাগল চড়াতেন, কোন নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ হাতে কি দিয়েছিল? ওই লাঠি দিয়ে কি করতেন? আল্লাহ যখন বললেন মুসা তোমার হাতের লাঠিটা কি করো, কি বলেছিলেন? আল্লাহ এই গাছের লাঠি দিয়ে গাছের ডাল গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে বকরিকে খাওয়া, এই লাঠি দিয়ে আমি পথ চলি। আল্লাহ বলে হাতের লাঠিটা একবার জমিনে ফেলো না। যেই জমিনে ফেললো বিশাল এক বড়। তাহলে নবী মুসা আলাইহিস সালাম কি চড়াতেন? ছাগল চড়াতেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? রাজমিস্ত্রি। আল্লাহর কাবাকে নির্মাণ করেছেন, আল্লাহর কাবা তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাজ না জানলে কি তৈরি করা সম্ভব? উনি তৈরি করেছেন। আমাদের নবী কি করতেন? ব্যবসা। আল্লাহর নবী ব্যবসা সূত্রে জওয়ান যুবক বয়সে সিরিয়ায় গেছেন না জানেন? আমার নবী ব্যবসা করতেন। আমাদের মতো ঘরে শুয়ে থাকতেন না। প্রত্যেকটা নবী যেটার হালাল উপায় করার জন্য দেশ বিদেশ যেতেন, সাহাবারা যেতেন। যেমন রাসূল পাকের দরবারে সাহাবারা এসে বসতেন, আবার হালাল পয়সা রোজগার করার জন্য সাহাবারা এক দেশ থেকে আরেক দেশে যেতেন, কাজ কাম করতেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিনের বাদশা হয়ে গেলেন। ও ভাইজানেরা, এমন একটা সময় এলো গোটা মিশরের জমিনে খরা দেখা দিল। গোটা মিশরের জমিনে খরা হয়ে গেল। বাদশা হুকুম করলো যার যেটা যা প্রয়োজন আমার থেকে সে নিয়ে যাও, আমি সবাইকে দান ধান করব, আমি সবাইকে দান খায়রাত করব, আমার থেকে সে নিয়ে যাও। সবাই এসে নিয়ে যেতে লাগলো। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের 10 জনা ভাই তারাও রাজার দরবারে হাজির হয়ে গেলেন। রাজ দরবারে প্রবেশ করে গিয়ে বলে, আমরা হলাম এই জামানার নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আপনি আমাদেরকে কিছু ভিক্ষা দেন, কিছু সাহায্য করুন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এরা হলো আমার সেই 10 ভাই যারা আমাকে নিয়ে কোনো কুয়ায় ফেলে দিয়েছিল। উনি শাস্তি দিয়েছিলেন না আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছিলেন। 6 বছরের বাচ্চাকে কুয়ায় ফেলে দিয়েছে। ভাইতে করে একদিন রাখলেন, খাতির যত্ন করলেন। পরের দিনকে 10টা উট বুঝাই করে মাল দিলেন। আর কি করলেন? উট বুঝাই করে মাল দিয়ে যখন চলে যাচ্ছে বললেন, আপনার আব্বাকে দিয়ে আমার সালাম দেবেন, আর আপনার আব্বার শরীরটা কেমন আছে? ছেলেরা বলছে আব্বা ভালো আছে, তবে আব্বার দুটো চোখ অন্ধ হয়ে গেছে। আহা, কি করে? না, আমাদের একটা ছোট ভাই ছিল, নাম ছিল ইউসুফ। ওই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছিল, তো সে দুঃখে কষ্টে কেঁদে কেঁদে আব্বা দুটো চোখে। তাহলে নবীরাও বাচ্চা কাচ্চাদের মহব্বত করতেন না? আল্লাহ পরীক্ষা নিয়েছে, আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছে। হযরত আদম নবীকে আল্লাহ পাক শয়তান দিয়ে পরীক্ষা করিয়েছে। ও ভাইজানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নমরুদ দিয়ে পরীক্ষা করিয়েছে। হযরত নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ফিরাউনকে দিয়ে পরীক্ষা করিয়েছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বেটা ইসমাঈলকে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করিয়েছিলেন। যাও জবাই করো, তোমার ছেলেকে কি করো?
জবাই কত কোটি কত কোটি বলছে আব্বা দুটো চোখে অন্ধ হয়ে গেছে হ্যাঁ বলছি একটু একটু দাঁড়া হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে প্রবেশ করলেন নিজের একটা পরনার জামা সাথে করে নিয়ে বাইরে বার হয়ে এলেন ও ভাইয়েরা জামাটা নিয়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের হাতে তুলে দিলেন ভাইদের হাতে জামাটা তুলে দিয়ে বলে যান চলে যান এই জামাটা নিয়ে চলে যান এই জামাটা নিয়ে গিয়ে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে মুখে একটু বুলিয়ে দেবেন জামাটা নিয়ে চলে যান জামাটা নিয়ে চলে যাওয়া হলো জামাটা নিয়ে 10 ভাই মিলে আব্বার কাছে হাজির হয়ে বলে আব্বা যান রাজ দরবারে গিয়েছিলাম রাজা একটা পরনার জামা দিয়েছে যেই জামাটা আপনার চোখে মুখে বুলাবার কথা বলেছে জামাটাকে আপনার কাছে নিয়ে আসবো জামাটা নিয়ে আসা হলো সেই জামাটা নিয়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়ে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখে মুখে বুলাতে লাগলেন চোখে মুখে বুলাতে লাগলেন আল্লাহর হুকুম হয়ে গেল হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিলে একটু মহব্বতে বলুন না কে ভালো করলো কে ভালো আল্লাহ করলো না জামা ভালো জামা ঠাকুরতে ভালো হলো না আল্লাহ ভালো করেছে তা এতদিন করলো না কি বলবে তাহলে আল্লাহর নবীরাও ওসিলা দিয়েছেন না দেন এটা আমার সাথে কথা বলেন আমার আপনার নবী দয়াল নবী কোন সাহাবা ছিলেন দাড়ি মোবারক কোন সংগ্রহ করতেন সংরক্ষণ করতেন ও ভাইয়েরা হযরত আম্মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীরের ঘামগুলোকে সংরক্ষণ করতেন কোন সাহাবা আল্লাহর নবীর চুল মুবারক সংগ্রহ করতেন কোন সাহাবা আল্লাহর নবীর জামা কাপড় কোন সংরক্ষণ করতেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জামাগুলোকে সংরক্ষণ করতেন আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনার কোন মানুষের যখন শরীর খারাপ হয়ে যেত আমি আয়েশা আল্লাহর নবীর জুব্বাটা নিয়ে ওই মানুষটার বাড়িতে হাজির হয়ে যেতাম মানুষটার বাড়িতে হাজির হয়ে গিয়ে আল্লাহর নবীর জুব্বাটা নিয়ে আর একটা পানিতে ডুবিয়ে দিতাম জুব্বাটা তুলে নিয়ে ওই পানিটাকে নিয়ে মানুষটিকে গোসল করিয়ে দিলে ওই মানুষের শরীরে বিমারগুলো আল্লাহ পাক ভালো করে দিতে একটু মহব্বতে বলুন না তাহলে ওসিলা কি শুধু আমরা দিই না সাহাবা হুজুররাও দিয়েছে কথা বলেন আল্লাহর নবীর চুল মুবারক ছিল কোন সাহাবার হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের চুলটাকে নিয়ে সব সময় নিজের টুপির ভিতরে বুনে রেখে দিতেন যখন জিহাদে যেতেন ওই টুপিটা মাথায় করে নিয়ে যেতেন জীবনে 100 যুদ্ধ করেছে কোনদিন কোন যুদ্ধে পরাজয় হেরে কখনো বাড়ি আসে না একটু মহব্বতে বলা যাবে না ওসিলা মাজার ওয়ালা থেকে চাইবো না মারা গেছে ইন্তেকাল করে গেছে মানে তার আমলের দরজা এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে নবীদের ব্যাপার ছিল তবে আমলের দরজা আমাদের বন্ধ হয়ে যাবে কারো দরজা খোলা থাকবে না
তবে আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলেন আমলের দরজা বন্ধ হয়ে যাবে প্রতিটা ঈমানদারের জন্য আল্লাহ পাক তিনটি দরজা আল্লাহ খোলা রেখে দেবেন জোরে বলুন এক নাম্বার দরজার নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি তার ভিতরে এক নাম্বার দরজার নাম হলো সাদকায়ে জারিয়া সাদকায়ে সাদকা মানে সাদকা মানে দান আর জারিয়া মানে জারিয়া মানে বয়ে যাওয়া প্রবাহিত হবে তাহলে আমাদের সবাইকে এমন কিছু দান করতে হবে সেই দানটা যেন সাদকায়ে জারিয়া হয় তাহলে কি হবে আমরা মরে গেল কবরের সওয়াবটা আল্লাহ পাঠাতে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ কেমন দা এলাকার মসজিদের কাজ চলছে 10 বস্তা সিমেন্ট মাটি দিয়ে দেয় 2 ফুট বালি দিয়ে দেয় আপনি গরিব মানুষ 2 বস্তা সিমেন্ট মাটি দেন আপনি গরিব মানুষ 50টা ইট কিনে দেন আপনি বড় লোক মানুষ মসজিদের মার্বেলের কাজটা আপনি করে দেন যতদিন ওই মসজিদে নামাজ হবে আল্লাহর কসম প্রত্যেকটা ওয়াক্তের সওয়াব আল্লাহ আপনাকে কবরে শুয়েও আল্লাহ মিলাতে থাকবে এই দানটাকে বলা হবে সাদকায়ে জারিয়া আমাদের প্রত্যেককে কিছু না কিছু সাদকায়ে জারিয়া করতে হবে যদি বলেন হুজুর আমি একদম গরিব আমার পক্ষে সম্ভব নয় আমি বলছি আপনি দুটো গাছ বসিয়ে যান 50 টাকা করে দুটো গাছের চারা কিনে ওটা বসিয়ে যান গাছটা যদি ফলওয়ালা গাছ হয় গ্রামবাসী খাবে পশু পাখি খাবে সেটাও হবে সাদকায়ে জারিয়া গাছে যদি ফল নাও হয় ওই গাছের তলায় গিয়ে কোনো আল্লাহ ওয়ালা বসবে কোনো মানুষ বিশ্রাম নেবে সেটাও হবে সাদকায়ে সেজন্য আল্লাহ রাসূল বলেছেন বড় গাছের তলায় পেশাব করা হলো শরীয়তে হারাম আর আমাদের মধ্যে কতগুলো লোক আছে দেখবেন ওরা গাছ খোঁজে পেশাব করার জন্য কিন্তু বড় গাছের তলায় পেশাব করা সেখানে মানুষ একটু কি করে একটু আরাম করে একটু বিশ্রাম নেয় আর আপনি সেখানে গিয়ে পেশাব করছেন একটা রাস্তা করে দিলেন যতদিন মানুষ যাতায়াত করবে কবরে শুয়ে সওয়াব পাবে দুটো কোরআন শরীফ কিনে মাদ্রাসায় হাদিয়া করে দিলেন আল্লাহর রাস্তায় দান করে দিলেন আপনি দিয়ে দিলেন যতদিন মাদ্রাসার ছেলেরা সেই কোরআনগুলো পড়বে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন একটা উযুখানা করে দিলেন যতদিন মানুষ উযু করবে কবরে শুয়ে সওয়াব পাবে একটা পুকুর করে দিলেন একটা শানের ঘাট করে দিলেন একটা টিউব কল করে দিলেন যতদিন মানুষ পানি খাবে ততদিন আপনি কবরে শুয়ে সওয়াব পেতে থাকবেন একটু মহব্বতে বলা যাবে না একটু ভালোবাসায় বলা যাবে না সাদকায়ে জারিয়া আমাদের প্রত্যেককে কিছু না কিছু করতে হবে না হবে যার উপর আশা থাকবে যে আমার মূল দরজা বন্ধ হয়ে গেল সাইড দরজা যেন খোলা থাকে আমার আপনার নামে দয়ার নবী নূর নবী বলেন দ্বিতীয় নাম্বার প্রতিটা ঈমানদারের জন্য আল্লাহ পাক আরেকটা দরজা খোলা রেখে দেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর একটা দরজা খোলা রেখে দেবেন নিজে নামাজ পড়েছি 5 জনকে নামাজ শিখিয়েছি নিজে রোজা রেখেছি 5 জনকে রোজা রাখা শিখিয়েছি নিজে মা বাবার খেদমত করে 5 জনকে মা বাবার খেদমত করা শিখিয়ে দিয়েছি নিজে ভালো কাজ করে 10 জনকে শিখিয়েছি নিজে দান করে 10 জনকে শিখিয়েছি আপনি মারা যাবেন আমি মারা যাব আমাদের শেখানো মানুষগুলো তারা যতদিন দুনিয়ায় ভালো কাজগুলো করে যাবে প্রতিটা কাজের সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে শুয়ে আল্লাহ মিলাতে থাকবেন জোরে বলুন
তো জোরে বলুন না। আল্লাহ রাসূল বলে বাবা সাহাবারা বলো তো দেখি আমার উম্মতদের ভিতরে সবচাইতে ভালো কাজ কোনটা, ভালো কাজ কোনটা? সাহাবা হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের থেকে ভালো আল্লাহ রাসূল তিনারা ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন বাবা সাহাবা কোরআন পড়া, কোরআনের শিক্ষা দেওয়া, এটা হলো সবচাইতে উত্তম কাজ। আমার সাহাবাদের ভিতরে যারা কোরআন পড়বে, কোরআনের জিকির করবে আর কোরআনের তালিম দেবে, কোরআন পড়ানো মানুষটা মারা যাবে। যারা যতদিন কোরআন পাকটা তেলাওয়াত করে যাবে প্রতিটা দিনের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার কবরে শুয়ে আল্লাহ মিলাতে থাকবে। জোরে বলুন। এই রকম কাজ কিছু করে যাবে। বলে হুজুর আমি তো কোরআন পড়া জানি না, সূরা ফাতিহা জানি, সূরা নাস জানি, সূরা ফালাক জানি, হ্যাঁ সূরা কাউসার জানি, সূরা ৩ জানি, যতটুকু যা জানে নাতি পুতিতে করে ওটাই শিখিয়ে দেয়। পাড়ার ছেলেগুলোকে ধরে বেঁধে ওটাই শিখিয়ে দেয়। আপনি কবরে চলে যাবেন, যতদিন ওরা করে যাবে ওই সূরা পড়ে তারা যতদিন নামাজ পড়বে আল্লাহ সওয়াবের কিছুটা অংশ আল্লাহ আপনাকে কবরে শুয়েও আল্লাহ মিলাতে থাকবে। কিছু শিখিয়ে যান। আবার ঠিক একই রকম নিজের লটারি কেটেছে 10 জনকে শিখিয়েছে, নিজে বিড়ি খায় 5 জনকে শিখিয়েছে, নিজে গাঁজা খায় আরো 2 জনকে শিখিয়েছে, নিজে মদ খায় আরো 3 জনকে শিখিয়েছে। ও বাবাজি তুমি বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে মুসল্লি হয়ে কবরে গেলে, আর যাদেরকে শিখিয়ে গেলে তারা এখনো জারি রেখেছে ওই কাজ, তোমার শিখানো কাজ, তোমার খেদমত তারা জারি রেখে দিয়েছে। ওদের একটা গুনার অংশ কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার কবরে মিলাবে। বলো নাউযুবিল্লাহ। লটারি মাঝে একটু দমে গেছে, এখন দেখি আবার জেগে উঠেছে। যে প্রত্যেকটা বাজারে দুটো তিনটে চারটে করে লটারির দোকান হয়েছে না হয়? আছে না না? কাটে কারা? শুধু জয়নাল, শুধু ওই জয়দেবদের পাড়ার ছেলেগুলো কাটছে না জয়নালদের ছেলেগুলো কাটে? মহিলা সমিতি, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, কোন পাড়া বাদ আছে? কথা বলতে এদিকে জেগের করে মাথা ফেটিয়ে ফেলছে, যার হাতে খেয়ে জেগের করতে গেছে সুদের সাথে। আপনি নামাজি হলে কি হবে? আপনার বৌমা সুদের সাথে জড়িত, তার হাতে খেয়ে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার নামাজটা কতটুকু কবুল হবে? হুজুর আমি কি দায়িত্ব দিয়েছি? আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআন পাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তোমার আল আওলাদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। তাহলে আপনার ছেলে পুলে এরা কারা? এতে করে বাঁচাবার দায়িত্ব আল্লাহ গ্রামবাসীকে দিয়েছে না বাড়ির গার্জিয়ানকে দিয়েছে? কথা বলেন। আপনি একা নামাজি হলেই নাজাত পাওয়া যাবে? একজন ছেলেকে বলেছেন এই ফজরের নামাজ পড়েছিস? এই তো একটা বছর হয়ে গেল, 2025 পড়ে গেল নাকি এখনো পড়ে নাই? 2025 পড়ে গেল, একটা বছর হয়ে গেল। এই সারা বছর 2024 এ হিসাব করে দেখেন তো ফজরের নামাজ জামাতে গিয়ে কদিন পড়েছে? এই একটা বছরের ভিতরে ফজরের নামাজ জামাতে গিয়ে কদিন পড়েছে? খোদার কসম খেয়ে বলেন তো এই একটা বছরে আল্লাহর কোরআনটা কবার পড়েছে?
বলে একটা বছর পার হয়ে গেল, সারা বছরের ভিতরে জুমার দিনে মসজিদে গিয়ে 22 রাকাত নামাজ কবার পড়েছে? বছরে জুমা কটা আসে? 12টা। 52টা। এই 52টা জুমার ভিতরে কটা জুম্মা